এখনো আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তবে তার হুঁশ কিছুটা ফিরেছে। যদিও রাতে তার বাঁচা মরা নিয়ে শঙ্কা জানিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার সন্ধ্যায় প্রথমে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নূর সহ গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আহত হন। জি এম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের যে লাঠিচার্জের বিষয়টি, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান সহ শতাধিক নেতাকর্মী। প্রথমে তাদের কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় নূরের অবস্থা আশঙ্কাজনক জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। এখন তার জ্ঞান নাই, তিনি মুমূর্ষ অবস্থায়। আওয়ামী লীগের আমলেও আমরা এইভাবে হামলার শিকার হয়নি। আজকে নুরুল হক নূর আইসিইউতে কেন, তার জবাব এই সরকারকে দিতে হবে। নুরুল হক নূরকে দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। হামলার নিন্দা জানিয়ে বলেন, ঘটনার তদন্ত করা হবে। খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুলও। তার উপস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা মেডিকেল। ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরিস্থিতি বেগতিক বুঝে গোপনে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নূরকে দেখতে এসে ক্ষোভ জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের নৃশংস আক্রমণ এটি মেনে নেওয়া যায় না। আমরা দেখতে চাই সরকার এইটার জবাব সঠিকভাবে দিবে। আমরা ফ্যাসিবাদ পতনের 1 বছর পর আশা করি নাই এইভাবে ফ্যাসিবাদ পতনের জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপর আক্রমণ হবে। পুলিশ লাঠিচার্জ করে আমরা দেখি, কিন্তু এইভাবে নৃশংসভাবে গুতিয়ে নুরুল হক নূরকে যেভাবে মারা হয়েছে এটা অত্যন্ত বোঝা গেছে যে তাকে ইন্টেনশনালি তাকে টার্গেট করে এটা করা হয়েছে। এই হামলাকারীরা পার পেয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের অংশীজন কেউ নিরাপদ থাকবে না। কাজে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জুলাই বিপ্লব সফল হবে না ব্যর্থ হবে। এদিকে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, জননিরাপত্তা রক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে আইএসপিআর এর বক্তব্য প্রত্যাখ্যান করেছে গণ অধিকার পরিষদ। জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে যে ধরনের বিবৃতি প্রদান করেছে, এই বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি, আমরা ধিক্কার জানাই। সুতরাং সেনাপ্রধানকে বলবো, এই ঘটনার দায় আপনি না নিয়ে বরং এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনুন। আজকে মব বলে আমাদের উপর হামলার যে বৈধতা দেওয়া হচ্ছে, এইটা কি এই বাংলাদেশে কাম্য হতে পারে? হামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। এতে সংহতি জানিয়েছে আরও কয়েকটি রাজনৈতিক দলও। সারা দেশে 64 জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে। জি এম মাহমুদ, RTV, ঢাকা।